আমার পুরা এলাকাটা চর দিয়ে বেষ্টিত। এই চর অঞ্চলে বেশিরভাগ প্রার্থী আসতে পারছে না বা আসেনি। তো এখানে তারা যথেষ্ট উৎফুল্ল আমাকে পেয়ে, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার এলাকার লোকের প্রথম যে চাওয়া সেটা হচ্ছে আপনার বাঁধ। তারা একটা জিনিস আজকে স্বাধীনতার পর থেকে চাচ্ছে, তাদের ঘর প্রতি বছর যেন নতুন নতুন জায়গায় করতে না হয়, ঘর যেন খুলে নিয়ে যেতে না হয়, তাদের একটাই চাওয়া। তো এই বাঁধ, এবং এই বাঁধ যদি সঠিকভাবে করা যায় তো সেক্ষেত্রে এই এলাকার লোকের অন্য কোনো কিছু চাওয়া নাই। কারণ এই এলাকার লোক যথেষ্ট কর্মঠ, এরা হাত পাততে জানে না, এরা নিজেরা নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন করবে। কিন্তু এই বাঁধটা তাদের প্রাণের দাবি। আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রথমে এই বাঁধটা করে এদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করার। যে একজন গর্ভবতী মা, তার মানে ডেলিভারির সময় তাকে কিন্তু মাইল কি মাইল চরের মধ্যে হেঁটে যাইতে হয়। এটা অত্যন্ত কষ্টের একটা বিষয়। তো সেই জায়গাগুলোতে আমাকে নিশ্চিত করতে হবে প্রত্যেকটা চরে, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে হসপিটাল, 10 শয্যা বিশিষ্ট হোক আর 20 শয্যা বিশিষ্ট হোক, এবং সেখানে ডাক্তার নিশ্চিত করতে হবে যেন এই চিকিৎসা সেবা, যেটা একদম প্রাথমিক চিকিৎসা সেবাটা যেন একজন মানুষ পায়। কারণ পৃথিবী এখন বহুদূর এগিয়ে গিয়েছে। এই জায়গায় এত অবহেলিত অবস্থায় বোধহয় বাংলাদেশেও কোনো জায়গার লোক নাই, যেটা আমার এই শাখাটা ফুলছড়িতে আছে, যেটা মানুষ আস্থা পাচ্ছে আমার উপরে যে আমি এই জায়গাটা থেকে তাদেরকে মুক্ত করতে পারবো। দেখেন, জয়ের ব্যাপারে শুকুর, মানে আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ যে বিষয়টা সেটা হচ্ছে যে মানুষের চোখে মুখে যে হাসি, মা বোনদের চোখে মুখে যে হাসি, তারা আমি একটা সারা মানে যখন একটা মানে তাদের থেকে যে সারাটা পাই আমি আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট আশাবাদী এই বিষয়ে যে আল্লাহ আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। দেখেন, প্রচারণায় ব্যাপক বাধা পার করে করে আমি আসতেছি। তারা প্রথম থেকে আমার লোকজনকে মারধর করে বহু লোক হসপিটালাইজ হয়েছে। তারপরে আমার বহু মোটরসাইকেল ভাঙচুর করছে, ইভেন মোটরসাইকেল পুরাই পর্যন্ত দিছে। তারপরে আপনার মহিলা কর্মীদেরকে গায়ে হাত উঠাইছে, তারা মানে নিকৃষ্টতম কাজ করেছে। তারপরে আপনার হচ্ছে স্টিকারের উপর স্টিকার লাগাচ্ছে, আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলছে, শুধু আমার সঙ্গে এই কাজগুলো করছে। মানে আজকের দিনেও আমি যে জায়গায় মিটিং করতেছি, তারা হুন্ডার বহর দিয়ে সেখানে মিছিল দিয়ে যাচ্ছে। মানে এত নিকৃষ্ট জঘন্যতম কাজগুলো তারা করে যাচ্ছে, আমি দেখতেছি। আর মানে আমি নিজেই লজ্জা পাচ্ছি, কারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে, ঘৃণার চোখে দেখতেছে এগুলো। এবং এই কারণে মানে গাইবান্ধার সবগুলো আসনেই তাদের ভোটের অবস্থা খুবই নাজুক অবস্থায় যাচ্ছে। তারা এটা হচ্ছে ধানের শীষের প্রার্থী জনাব ফারুক আলম, তার ভোটের অবস্থান খারাপ দেখে সে এখন এই অবস্থায় চলে গেছে, মানুষকে হুমকি ধমকি দিচ্ছে। আপনি এখানে শুনবেন এই মহিলাদের কাছে যে আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন, তারা সাক্ষাৎকার নিয়ে দেখেন, তারা বলবে যে প্রত্যেকটা ঘরে ঘরে যে তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, ভোট না দিলে তোমাদেরকে মামলা দেবো, হামলা হবে, তোমরা আমাদেরকে ভোট দিতে হবে। মানে খুবই খারাপ একটা অবস্থা। অভিযোগ করেছে, এবং অভিযোগ করতে করতে একটা সময় বিচারিক ম্যাজিস্ট্রেট যে ছিলেন উনি অভিযোগই নেননি, দরজা লেগে দিয়েছিল যে আমি অভিযোগ নিব না। তো অভিযোগের উপর অভিযোগ। তারপরে আমরা চেষ্টা করতেছি, সাধারণ জনগণ সবসময় আমাকে উৎসাহিত করছে যে আপনি এগিয়ে যান, আমরা আছি, শেষ পর্যন্ত আমরা আপনার সঙ্গে থাকবো। আমি চেষ্টা করছি এভাবে আগে এগিয়ে যাওয়া।